হ্যাঁ জিটি পিপল, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করতেছো। কারণ পড়াশোনা করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু এইচএসিতে অন্তত পার পাবো না কিন্তু। আর এইচএসিতে পার যদি পায়াও যাও, একটা স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু ভাই মিস হয়ে যাবে। এবং আমরা কোনোভাবেই কিন্তু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় মিস করতে চাই না। আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট লাগবেই লাগবে। এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট পাওয়ার জন্য এই যে এটা হচ্ছে তোমার কি নার্সারি শ্রেণী শিশু কেজি। ওকে, তুমি যদি নার্সারি শ্রেণী শিশু অর্থাৎ এক কথায় তুমি বেসিক যদি ভালো মতো যদি বুঝতে না পারো বা বেসিক যদি ক্লিয়ার করে না যাও, অ্যাডমিশনে যায় ধরা খাবা। তো আমাদের এখনই সময় বেসিকটা ক্লিয়ার করা। যারা যারা তোমার এই নদী নৌকা প্লেলিস্টটা করবা তারা অবশ্যই এই নদী নৌকার প্লেলিস্ট বা এই নদী নৌকার ম্যাথগুলা করার আগে একটা ভিডিও দেখে আসবা। সেই ভিডিওটাও কি, সেই ভিডিওটা হচ্ছে আমি যদি তোমাদের একটু দেখাই, দেখো এখানে আছে, দেখো এই ভিডিওটা হচ্ছে এইটা। তোমার ওকে, দেখো এইখানে গোল থিঙ্কিং একাডেমিতে চলে যাবা, যে দেখবা ফিজিক্স এ টু জেড টপিক ভিত্তিক ক্লাস, ফিজিক্স এ টু জেড টপিক ভিত্তিক ক্লাস। এই প্লেলিস্টের দুইটা কি আছে, দুইটা ভিডিও আছে। একটা হচ্ছে নদী নৌকা সম্পর্কিত সকল বেসিক, এক, দুই নদী নৌকা সম্পর্কিত সকল ম্যাথ। আমি তোমাদের অবভিয়াসলি রেকমেন্ড করব তুমি ম্যাথগুলা দেখার আগে নদী নৌকা সম্পর্কিত সকল বেসিক, এই যে 56 মিনিটের যে ভিডিওটা আছে, এই 56 মিনিটের ভিডিওটা অবশ্যই 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 ভাইয়া তুমি দেখে আসবা। এবং তুমি যদি চাও যে ভাইয়া 56 মিনিটের বেসিক তো আমি দেখে ফেললাম, আমার খুবই ভালো লাগলো, এখন আমি চাই নদী নৌকা একেবারে ভাজা ভাজা করে ফেলতে, সিকিউ এমসিকিউ যাই হোক একেবারে ভাজা ভাজা করে ফেলবো, তাহলে তুমি আমার 1 ঘন্টা 45 মিনিটের এই ক্লাসটা করতে পারো। এখানে নদী নৌকা রিলেটেড যত সহজ যত কঠিন যা রকম ম্যাথ থাকতে পারে আমি তোমাদের সকল ম্যাথ করায় দিছি। ম্যাথ না, সিকিউ এমসিকিউ, আমি সকল টাইপের সকল ম্যাথ করায় দিছি। ওকে, তো অবশ্যই 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 ওইগুলা করতে হইলে আমাদের কি করতে হবে, আমাদের ওই ভিডিওটা করতে হবে। ওকে, আমি কি বুঝতে পারছি? এই দেখো তোমরা অবশ্যই কি করবা, এই ভিডিওটা অবশ্যই দেখবা, এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা। ওকে, এই ভিডিওটা দেখার পর তোমরা কি করবা, এই যে এই ক্লাসে চলে আসবা। শুধু এই ক্লাস না, নদী নৌকার আগে আরও 2টা ভিডিও গেছে, ওই ভিডিওগুলো ওই ক্লাসটা দেখার পর করবা। বুঝতে কি পারছো? অর্থাৎ ম্যাথগুলা বেসিক দেখার পর করবা। এবং দেখো আমরা ফাইনালি অনেক সাধনার পর আমরা এই যে হার্ড লেভেলে চলে আসছি। এখন থেকে আমরা যতগুলো ম্যাথ করবো সব হচ্ছে হার্ড লেভেলের ম্যাথ। তার মানে কি বিশাল পালোয়ান ম্যাথ, এগুলা বিশাল কঠিন না, আসলে কঠিন না। ভেক্টরের ম্যাথ কোনো কঠিন হলো কোনো কঠিনই না। আসো দেখো, তোমরা যদি আমার প্লেলিস্টে যদি ফলো করো তাহলে দেখবে আস্তে আস্তে আমরা ম্যাথগুলো এমনভাবে করাই, এত ভেঙে ভেঙে করাই, যাতে তুমি যদি বেসিক ভালো মতো নাও পারো তাও তুমি ম্যাথগুলো বুঝতে পারবা। তবে আমি অবশ্যই রেকমেন্ড করবো বেসিক পড়ে ম্যাথ করতে। বেসিক ছাড়া আসলে ম্যাথ করে তেমন বেশি লাভ নয়, তেমন বেশি আগানো যায় না। ওকে, তাহলে আসো আমরা এই ম্যাথটা শুরু করি। এবং এই ম্যাথটা শুরু করার জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকটা কি, একটি নদী 12 কিলোমিটার চওড়া। আচ্ছা নদী তো নয়, তাহলে আমি একটু নদীর মধ্যে একা নেই, একটু নদীর মধ্যে একা নেই। হ্যাঁ, তাহলে নদী কি, একটু নদী আঁকতে হবে না আমাদের? তাহলে মনে করো এই একটা নদী, এই একটা নদী, নদীর 2টা পার। ওকে, এবং এ হচ্ছে তোমার কি নদীর প্রস্থ, এই হচ্ছে আমাদের নদীর প্রস্থ। এবং নদী কত কিলোমিটার চওড়া, যে ডি ইকুয়ালস টু দিয়ে দিচ্ছে, ডি ইকুয়ালস টু বলছে একটি নদী 12 কিলোমিটার চওড়া, একটি নদী 12 কিলোমিটার চওড়া। এবং কি বলছে, এতে 7 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইছে, এতে 7 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইছে। এই যে দেখো 12 কিলোমিটার চওড়া এবং 7 কিলোমিটার পার আওয়ার বেগে, 7 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইছে। অর্থাৎ ইউ এর মান দিয়ে দিছে তোমাকে। অর্থাৎ আমি ধরে নেই এই বরাবর স্রোত বইছে, এটা তোমার কত, এটা হচ্ছে তোমার 7 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার। ওকে, 2টি নৌকা স্রোতের সাথে যথাক্রমে 40 ডিগ্রি ও 70 ডিগ্রি কোণে যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার ও 8 কিলোমিটার পার আওয়ার বেগে অপর পারে যাওয়ার জন্য রওনা দিল। অর্থাৎ প্রথম নৌকাটা আমি একটু চিন্তা করি, প্রথম নৌকাটা 40 ডিগ্রি কোণে, এই যে দেখো 2টা নৌকার মধ্যে প্রথম নৌকা 40 ডিগ্রি কোণে এবং 10 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 ডিগ্রি কোণে এবং 10 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিচ্ছে। তাহলে আমি প্রথমে এই নৌকাটা এঁকে ফেলি। ওকে, স্রোতের সাথে 40 ডিগ্রি কোণে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এডিটা মুছে দিই, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে স্রোতের সাথে 40 ডিগ্রি কোণে, তাহলে প্রথমে আমি এটা এঁকে ফেলি একটু। ওকে, তাহলে স্রোতের সাথে প্রথম একটা গেছে 40 ডিগ্রি কোণে, যে দেখো 40 ডিগ্রি কোণে, তাহলে এটা হচ্ছে V1। আমি ধরে নিই এটা হচ্ছে আমাদের V1, এটা V1 যেটা কোন করছে 40 ডিগ্রি কোণে। বুঝতে কি পারছো? এবং এই V1টা কত, এই V1টা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার,
10 কিলোমিটার/আওয়ার। আশা করি আমি তোমাকে এটা একটু বুঝাইতে পারছি। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে দ্বিতীয় নৌকাটা, দেখো দ্বিতীয় নৌকাটা তোমার কি হয়েছে? দ্বিতীয় নৌকা 70 ডিগ্রি কোণে 8 কিলোমিটার/আওয়ার বেগে, দ্বিতীয় নৌকা 70 ডিগ্রি কোণে 8 কিলোমিটার/আওয়ার বেগে গেছে। তাহলে আসো আমি এটাও তোমার উঠায় ফেলি। দ্বিতীয় নৌকা এই যে মনে করো এখান থেকে 70 ডিগ্রি কোণে, ওকে 70 ডিগ্রি কোণ মানে কি? স্রোতের সাথে, কিন্তু দেখো স্রোতের সাথে লিখে দিচ্ছে কিন্তু ভাইয়া, আবার এটা মিস করো না। এই যে দেখো স্রোতের সাথে, এই যে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে, ওকে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে। তাহলে আমি এটা একটু লিখে ফেলি এখানে। এটা হচ্ছে তোমার এই যে, এটা হচ্ছে তোমার 70 ডিগ্রি, এবং এটাকে আমি যদি V2 ধরি, তাহলে V2 সমান সমান কী হবে? এই V2 সমান সমান হবে তোমার 8 কিলোমিটার/আওয়ার, 8 কিলোমিটার/আওয়ার, ওকে ওকে। তাহলে এত বেগে অপর পারে যাওয়ার জন্য রওনা দিল, অর্থাৎ এই পার থেকে ওই পারে পৌঁছাবে। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, এখন তোমাকে কোশ্চেন করছে কি? এখন তোমাকে কোশ্চেন করছে কোন নৌকাটি কত সময় ব্যবধানে আগে অপর পারে পৌঁছাবে, অর্থাৎ দুটো নৌকার আমি সময় ব্যয় করবো। বলতে কত সময় ব্যবধানে, এই যে কত সময় ব্যবধানে আগে অপর পারে পৌঁছাবে, যে দেখো আগে অপর পারে পৌঁছাবে, যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের কোশ্চেনের যেই সূত্রটা আমরা ইউজ করব, সেই সূত্রটা হচ্ছে এইটা, টি ইকুয়ালস টু, আমাদের সূত্র আছে একটা, d/v sin আলফা। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে, এই যে প্রথম ক্ষেত্রে আমি t1 সমান সমান আমি কি লিখতে পারি ভাইয়া? d/v1 ইন্টু সাইন আলফা 1। তাহলে ডি কত? ডি কত এখানে? ডি হচ্ছে এই যে 12 কিলোমিটার চওড়া, তাহলে 12। v1 কত? v1 10, θ1 কত? 40, তাহলে 10 সাইন 40 কত হয়? আমি একটু করে ফেলি তো, 10 সাইন 40 কত হয়? একটু করে ফেলি আমরা। 10 সাইন 40 কোথায়? হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? না না না, এই ক্যালকুলেটর না, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর কই? 12 ডিভাইডেড বাই 10 সাইন 40, 1.86 আওয়ার, 1.86 আওয়ার। ওকে, সেকেন্ডে কী করবো? দ্বিতীয় নৌকা, এই যে দ্বিতীয় নৌকা, তাহলে দ্বিতীয় নৌকা সিমিলারলি T2 ইকুয়ালস টু কত? d/v2 সাইন আলফা 2। ওকে, এই ডি এর মান কত বলো এখানে? এই ডি এর মান হচ্ছে 12, v2 কত? 8, সাইন 70 কত হয় দেখি একটু? 12, 8 সাইন 70, ওটা কি 12 নাকি আদৌ? 12 তো না, হ্যাঁ ডি হচ্ছে 12, 8 সাইন 670, হ্যাঁ ঠিক আছে। 1.59 আওয়ার, 1.59 আওয়ার, 1.59 আওয়ার। তাহলে দেখছো, যদিও ওর বেগটা কিন্তু বেশি, ওর বেগ কিন্তু কম, তাও কিন্তু ও কিন্তু তোমার তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি না T2, এখানে কি আমরা ভাই বলতে পারি? এখানে কি বলতে পারি? অতএব T2 ইজ গ্রেটার দেন নট, T2 ইজ গ্রেটার দেন না, T1 ইজ গ্রেটার দেন T2, অর্থাৎ প্রথম নৌকার বেশি সময় লাগতেছে, প্রথম নৌকার বেশি সময় লাগতেছে। তাহলে কত সময় ব্যবধানে কোন নৌকাটি কত সময় ব্যবধানে অপর পারে পৌঁছাবে? তাহলে আমি কি বলতে পারি না এখানে ডেল টি কত? দেখো তো ডেল টি কত? ডেল টি সমান সমান হচ্ছে 1.86 মাইনাস 1.59। ওকে, তাহলে 1.86 মাইনাস 1.59 কত হয়? 0.27, অর্থাৎ 0.27 আওয়ার। অর্থাৎ তুমি লিখবে কেমনে? তুমি লিখবে হচ্ছে দ্বিতীয় নৌকাটি 0.27 ঘন্টা আগে অপর পারে পৌঁছাবে। তাহলে দ্বিতীয় নৌকা আগে অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছাবে। আশা করি তোমাকে আমি গ নাম্বারটা বুঝাইতে পারছি। তারপর আসো ঘ নাম্বারটা। ওরে বাবা, ওরে বাবা, যদি নদীতে স্রোত না থাকে তবে 20 মিনিট পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত? ওরে বাবা, এটা তো কঠিন একটা ম্যাথ দিছে। এটা কিন্তু একটা কঠিন ম্যাথ, কিন্তু কেন কঠিন জানো? আসো আমরা একটু এটা বুঝি যে আসলে এটা কী বলছে।
যদি স্রোত না থাকে তাহলে একটু কমন সেন্স দিয়ে বলো তো, যদি স্রোত না থাকে তাহলে বলো তো ব্যাপারটা কী হবে? তুমি যেই দিক যাচ্ছ সেই দিকেই কিন্তু যাবা, তোমাকে কিন্তু স্রোত কিন্তু কোনো যেহেতু ডিস্টার্ব করতেছে না। দেখো স্রোত নাই, তাহলে তুমি যদি সোজা যাইতে চাও তাহলে তুমি কি সোজা যেতে পারবা? তুমি যদি সোজা যাইতে চাও তোমার সোজাই রওনা দিতে হবে, তুমি যদি এই বরাবর যাইতে চাও তোমার কিন্তু এই বরাবরই রওনা দিতে হবে। কারণ কি? স্রোত নাই, তুমি যেই দিকে যেতে চাও সেই দিকেই রওনা দিবা। অর্থাৎ স্রোত না থাকলে তোমার যেই দিকে যাওয়ার কথা তুমি সেই দিকেই রওনা দিবা, এটাই হচ্ছে তোমার আসলে মেন বেসিক, যদি স্রোত না থাকে। ওকে, তাহলে আসো, যখন স্রোত নাই যখন আমাদের স্রোত নাই, তাহলে আমি চিত্রটা যদি আঁকি এখানে, এখানে দেখো, যদি স্রোত না থাকে, হ্যাঁ স্রোত যদি না থাকে তাইলে এই ব্যাপারটা কি হয় এখানে দেখো। প্রথম নৌকা তোমার কি করছে? প্রথম নৌকা কিন্তু তোমার 40 ডিগ্রি করে রওনা দিচ্ছে, এই বরাবর রওনা দিচ্ছে, মনে করো এটা প্রথম নৌকা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম নৌকা। কত কোণে রওনা দিচ্ছে বলো? 40 ডিগ্রি করে রওনা দিচ্ছে। কত বেগে? 10 কিলোমিটার পার আওয়ার বেগে। এই যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। ওকে, দ্বিতীয় নৌকা 70 ডিগ্রি করে রওনা দিচ্ছে। ধরো এটা 70 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে। ওকে, কত বেগে রওনা দিচ্ছে? এই দেখো, এইটা 70 ডিগ্রি 8 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিচ্ছে। তাইলে আমি আগে এটা বের করি যে 20 মিনিট পর প্রথম নৌকা কত দূরত্ব অতিক্রম করছে, আর 20 মিনিট পর দ্বিতীয় নৌকা কত দূরত্ব অতিক্রম করছে। এবং একটা জিনিস অলওয়েজ ভাইয়া মনে রাখবা, আমাদের নদী নৌকার ম্যাথে বেগগুলো আমরা সমবেগ ধরে নেই। নদী নৌকার ম্যাথে আমাদের যে বেগগুলো আসছে সেগুলো আমরা কি ধরে নেই? সমবেগ ধরে নেই। অর্থাৎ ত্বরণ দিয়ে কোনো নৌকা আমাদের বয়ে নেই, এমন না যে চলে না, অবশ্যই চলে, কিন্তু আমাদের বয়ে নেই। ওকে, তাইলে সমবেগের সূত্র কিন্তু আমরা অবশ্যই কি জানি? সমবেগের সূত্র। তাহলে সমবেগের সূত্র আমরা কি জানি বলো? সমবেগের সূত্র আমরা জানি S = VT। ওকে, তাহলে প্রথম নৌকার অতিক্রান্ত দূরত্ব, তাহলে 20 মিনিট পর দুইটা নৌকা কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমি বাই করবো। তাহলে এই যে 20 মিনিট পর, ওকে, এই যে 20 মিনিট পর, তাহলে প্রথম নৌকা 20 মিনিট পর, তাহলে আমরা সূত্র জানি S = V × T। তাহলে প্রথম নৌকা অর্থাৎ S1, প্রথম নৌকার অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত? V1 / T। এই V1 এর মান কত? এই V1 কত? দেখো প্রথম নৌকা, এই যে V1 10, তাহলে এখানে কত? 10 ইন্টু, একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই 10 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তাহলে আমার অবশ্যই কি কিলোমিটার পার আওয়ারে যদি বেগ রাখতে চাই তাহলে আমার সময়টা অবশ্যই কী করতে হবে? ঘন্টা নিয়ে যেতে হবে। এবং আমরা কি জানি ঘন্টায় নিব কীভাবে? মিনিটকে তুমি যদি 60 দিয়ে ভাগ করো তাহলে কি ঘন্টা এসে পড়বে। তাহলে এটা কত আসে বলো তো? এটা তোমার আসে হচ্ছে, এটা যদি কাটি তাহলে এইটা আচ্ছা 3 × 20 = 60, তাহলে 10/3। 10/3 না? এটা কী বলো? হ্যাঁ, আমি কি ভুলে গেছি নাকি? এই তার মানে হচ্ছে এটা 10/3 কিলোমিটার। 10/3 কিলোমিটার ভুলে গেছি, 10/3 কিলোমিটার। ওকে, ভুলে একটু মজা করলাম তোমাদের সাথে। আসো, তাহলে 10/3 কিলোমিটার এটা কি ভাই? S1। এই দেখো, এটা তোমার কি V1, এটা কি V2, θ1, θ2। আশা করি বুঝতে পারছো এগুলা, আশা করি এগুলা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে বলতে পারে S2 সমান কত? V2T। তাহলে V2 কত? V2 মানে দাও নাই। V2 কত? 8 ইন্টু T কত? 20/60, তাহলে 3, 8/3 কিলোমিটার। অর্থাৎ আমি কিন্তু বের করে ফেলছি কি S1 এর দূরত্ব। অর্থাৎ বলতে পারো এখানে তুমি বলতে পারো কি, এখানে তুমি বলতে পারো এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, এই দূরত্ব হচ্ছে তোমার 10/3, আর এতটুকু দূরত্ব কত? 8/3 কিলোমিটার। বা তোমাকে কি বলছে? নৌকা দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ একটা নৌকা থেকে আরেকটা নৌকা কতটুকু দূরে আছে। তাহলে এটা আমি বের করবো কেমনে? এই দূরত্বটা বের করতে বলছে, এই দূরত্ব, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এটা বের করা কিন্তু একটা টাফ ব্যাপার, অত বেশি টাফ না। আসো দেখো, আমাকে এটা বের করতে বলছে, তো আমি কি করি তোমাদের সুবিধার জন্য, আমি একটা কাজ করতে পারি এখানে। সেটা কি জানো? সেটা হচ্ছে প্রথম আমি 1 নাম্বারটা আঁকি। দেখো, প্রথম আমি এখানে আঁকি 1 নাম্বারটা। এই দেখো, এখানে আমি একটু আঁকি। ওকে, এই দেখো হলুদটা এখানে আঁকলাম 1। 2 নাম্বার
এই যে 2 নাম্বারটা আমি এখানে আঁকি, ওকে 2 নাম্বারটা আমি এখানে আঁকলাম, এই যে 2 নাম্বারটা, ওকে। এবং আমাকে চাইছে কি জানো, আমাকে চাইছে হচ্ছে এই দূরত্ব। আচ্ছা দূরত্ব এভাবে না করলেও হয়, হ্যাঁ, তাও আমি তোমাকে দেখা যায়। এই যে দূরত্ব এটা চাইছে আমাকে, এটা কত আমাকে এটা চাইছে ভাইয়া, বুঝতে পারছো? এই যে দুইটার মধ্যে দূরত্ব কত এটা চাইছে আমাকে, ওকে। তাহলে এটা চাইছে, তাহলে এটা আমি বাই করবো কেমনে? দেখো এটা বাই করা কঠিন কিছু না। দেখো তো তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, এই কোণটা কত? দেখো এই কোণটা কিন্তু আসলে কিন্তু আমার এতটুকু কোণ না। তাহলে পুরোটা 70 ডিগ্রি, 40 ডিগ্রি বাদ দাও, এটা কত 30 ডিগ্রি। তাহলে আসো 30 ডিগ্রি আঁকি, 30 ডিগ্রি আমি এখানে লিখি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ওকে। এই দূরত্ব কত? এই যে এই দূরত্ব, একের দূরত্ব কত? একের দূরত্ব হচ্ছে 10/3, তাহলে খেয়াল করো 10/3, ওকে। একের দূরত্ব 10/3, দুয়ের দূরত্ব কত? 8/3। তাহলে তুমি 8/3 জানো, 10/3 জানো, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি জানো, তোমার আসলে এই আননোন বাহুটা বের করতে হবে, এই আননোন বাহুটা বের করতে হবে। এখন দেখো এই আননোন বাহুটা বের করতে হলে তোমাকে সামান্য একটু ত্রিকোণমিতি জানতে হবে, সামান্য একটু ত্রিকোণমিতি জানতে হবে। আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা কি জানো? এই সূত্রটার নাম হচ্ছে কোসাইন সূত্র। কি সূত্র? কস সূত্র, যে ত্রিভুজের কোসাইন ল। ত্রিভুজের কোসাইন সূত্র কি বলে খেয়াল করো, ত্রিভুজের কোসাইন সূত্র কি বলে? মনে করো তুমি একটা কোণের মান জানো এবং এই কোণের বিপরীত বাহু বাই করা তোমার লাগবে। তুমি একটা কোণের মান জানো, এই কোণের বিপরীত বাহু বের করা লাগবে। তাহলে এই রকম ক্ষেত্রে কোণের মান জানো, দুইটা বাহুর মান জানো, অপর বাহু বের করা লাগবে, এমন ক্ষেত্রে তুমি কোসাইন ল অ্যাপ্লাই করতে পারো। এই কোসাইন লটা কি জানো? এই কোসাইন লটা হচ্ছে এরকম, যে তুমি যে কোনো একটা কোণ নাও, তো আমাদের যেই জানা কোণটা আছে সেই জানা কোণটাই আমরা নেই। তাহলে cos 30 নিলাম, নেওয়ার পর দেখো যেই কোণটা তুমি জানো বা যেই কোণটা তুমি নিছো, এই কোণের অপোজিট বাহু। আচ্ছা আমি একটু নামকরণ করি, তাহলে তোমার জন্য আরও বেশি সুবিধা হবে। দেখো এটা হচ্ছে তোমার এ বি সি। ভাইয়া দেখো কোসাইন সূত্র অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে, তুমি যেই কোণটা নিছো তার অপোজিট বাহু কোনটা? বিসি। এই অপোজিট বাহুকে তুমি কি করবা? বিয়োগ করবা। এই অপোজিট বাহুকে তুমি কি করবা? বিয়োগ করবা। কেমনে বিয়োগ করবা? খেয়াল করো, এখানে অপোজিট বাহু কোনটা? বিসি না? তাহলে তুমি এখানে লিখবে হচ্ছে মাইনাস বিসি হোল স্কোয়ার। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এখানে কি থাকবে? দেখো যেই বাহু বিয়োগ করছো ওই বাহু বাদে, দেখো যেই বাহু বিয়োগ করছো ওই বাহু বাদে আর যেই দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহুর বর্গের যোগফল নিবা। অর্থাৎ এখানে তুমি কি নিবা? এখানে তুমি নিবা হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আশা করি বুঝতে পারছি। নিচে কি হবে? যাদের স্কোয়ার করছো তাদের গুণফল করবা, 2 ইন্টু যাদের কি স্কোয়ার করছো তাদের গুণফল নিবা, অর্থাৎ এবি ইন্টু এসি। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। আমি আরেকবার বলি কি কি করবা, আমি আরেকবার বলি, দেখো খুবই সহজ। আমি আরেকবার বলি কি করবা। দেখো যেই কোণটা নিছো, যেই কোণের কজ নিছো তার অপোজিট বাহুকে বিয়োগ করবা স্কোয়ার করে, তার অপোজিট বাহুকে স্কোয়ার করে বিয়োগ করবা। বিয়োগ করলা, ওই বাহু বাদে যেই দুইটা বাহু আছে সেই দুইটা বাহুকে স্কোয়ার করে যোগ করবা। যোগ করলা, নিচে সূত্রের 2 এবং যেই দুইটা বাহুকে যোগ করছো তাদেরকে সিম্পলি গুণ করে দিবা। আশা করি তুমি এটা বুঝতে পারছো। যদি এটা তুমি বুঝতে পারো তাহলে খেয়াল করো তো আমাকে কি চাইছে, আমাকে কি চাইছে বলো তো? আমাকে চাইছে এখানে এই বিসি, অর্থাৎ নৌকা দুটির মধ্যে ব্যবধান কত? এই নৌকা দুটির দূরত্বকে আমি বিসি ধরে নিচ্ছি। তাহলে বিসি বের করব। তাহলে বিসি বের করার জন্য আমার কী করতে হবে? বিসিকে এক পাশে রেখে আমি সবগুলোকে ওই পাশে নিয়ে যাই। ওই পাশে নিলে দেখো তো কী হবে, আমি তোমাকে একেবারে লিখে দিই জিনিসটা, আমি একটু তোমাকে একেবারে লিখে দিই। এটা তোমার হবে হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 এবি এসি কস 30 ডিগ্রি, 2 এবি এসি কস 30 ডিগ্রি। এটা সমান সমান তুমি পাবো হচ্ছে বিসি, এই যে রুট ওভার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 এবি ইন্টু এসি ইন্টু কস 30 ডিগ্রি। আমি একেবারে লিখে ফেলছি যে এটাকে আমি এই পাশে নিয়ে নিচ্ছি, বিসিকে আমি এক পাশে রেখে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারকে ওই পাশে নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছো। এখন তুমি সবগুলো মান বসায় দাও তো। এখানে এবি এর মান কত? এটা হচ্ছে এবি এর মান, এটা হচ্ছে এসি এর মান। ওকে, তুমি সবগুলো মান বসাও তো। আমি যদি সবগুলো মান যদি বসাই আমি তোমাকে একেবারে লিখে দিচ্ছি, কত হবে অ্যান্সারটা আমি তোমাকে লিখে দিচ্ছি। আমি সবগুলো মান একটু বসাই, যে এবি স্কোয়ার
প্লাস এসি স্কোয়ার প্লাস 2ab ইন্টু এসি ইন্টু এবি স্কোয়ার, তার মানে 8/3 স্কোয়ার 8/ab সরি 10/3 স্কোয়ার প্লাস 8/3 স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে 10/3 ইন্টু এসি হচ্ছে 8/3, কসের মান হচ্ছে √3/2। ওকে, এত অ্যান্সার হোল রুট ইন্টু অ্যান্সার। অ্যান্সারটা হবে তোমার 1.68 কিলোমিটার। দেখো মোটামুটি কিন্তু কঠিন ছিল, ম্যাথটা সহজ ছিল না। তাহলে ম্যাথ যদি কঠিন হয় তাতে কি, একটা কনসেপ্ট তো শিখছো, নতুন একটা কনসেপ্ট শিখছো না, এবং এটাই তো আমাদের সার্থকতা। নতুন একটা কনসেপ্ট আমরা শিখছি, আমাদের থিঙ্কিং ভলিউমটা একটু বৃদ্ধি পাইছে, এটাই কিন্তু আমাদের সার্থকতা। ওকে ভাইয়া, তাইলে এই যে বিসি ইকুয়ালস টু আমরা যে একটা মান পেলাম, এটাই তোমার কি, দুইটা বাহুর মধ্যবর্তী কোণ। দুইটা বাহু বলতে দুইটা নৌকার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা টাফ ছিল না, যদি তুমি সূত্র পারো তাহলে ম্যাথটা কিন্তু খুবই 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 সহজ। যদি সূত্র পারো তাহলে কিন্তু ম্যাথটা খুবই 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 সহজ। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হয় আমাদেরকে কমেন্টে জানাতে পারো। যদি তাও প্রবলেম হয় আরেকবার দেখো ভিডিওটা। ওকে, আরেকবার ভিডিওটা দেখো, যদি তাও প্রবলেম হয় তারপর কমেন্টে জানাও। ইনশাল্লাহ আমি আবার এই ম্যাথটা তোমাদের বুঝাইয়া দিব। ওকে ভাইয়া, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।